আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর 52তম টিউটোরিয়াল অর্থাৎ অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং পেন টুলের একটি গুরুত্বপূর্ণ অপশন অটো অ্যাড ডিলিট অপশনের সাথে এই টুলের তুলনামূলক ব্যবহার দেখাবো। তাই একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। ভিউয়ার্স, আপনারা আমার আগের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে ডানে প্রদত্ত আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট হিসেবে ফটোশপ 7.0 লেখা ভিডিও দেখতে পাবেন। সেই ভিডিওতে ক্লিক করলে উপরে ডান পাশে আমার সকল ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন। চলুন মূল কাজ শুরু করা যাক। ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই 9 নম্বর সারিতে থাকা এই টুলে মাউস নিলে লেখা আসে দেখুন পেন টুল। এই টুলে মাউসের ডান বাটনে ক্লিক করলে এই টুল গ্রুপের অন্তর্গত যে সমস্ত টুল রয়েছে, যেমন পেন টুল, ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং কনভার্ট পয়েন্ট টুল। আমাদের আজকের আলোচনা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সম্পর্কে। এই টুল সিলেক্ট করলে উপরে অপশন বারে দেখুন এই টুলের কোনো অপশন নেই বলে তা এখানে দেখা যাচ্ছে না। এখানে ডানে দেখুন লেখা রয়েছে নো অপশনস ফর দ্য অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই টুলটি মূলত পেন টুল ও ফ্রি ফ্রম পেন টুলের সহযোগী টুল হিসেবে ব্যবহৃত হয়। তো এই টুলের নাম শুনেই বোঝা যায় এই টুল দ্বারা সহজে অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করা যায়, অর্থাৎ আগের থেকে তৈরি করা কোনো পাতে অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করে তা মডিফাই করা হয়। এখন এই টুলের ব্যবহার দেখার জন্য আমি একটি সাদা পেজ নিচ্ছি। এজন্য এখান থেকে ফাইল ক্লিক, নিউ ক্লিক, প্রিসেট সাইজ 1920x1080 এখানে যেভাবে আছে এইভাবে রেখে আমি ওকে করে দিলাম। তাহলে একটি সাদা পেজ আসলো। এখন দেখুন আমরা এখান থেকে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেকশন করে আমরা এই আর্টবোর্ডে যদি আমরা এভাবে করে ড্র্যাগ করি, দেখুন এখানে কিন্তু কোনো শেপ বা পাত আঁকা যাচ্ছে না। তাই প্রথমে আমি পেন টুল দিয়ে শেপ তৈরি করে নিচ্ছি। এখান থেকে পেন টুল সিলেকশন করে উপরে অপশন বারে শেপ লেয়ার সিলেকশন করে এখান থেকে আমরা এভাবে করে অ্যাঙ্কর পয়েন্ট যোগে আমরা একটি শেপ তৈরি করলাম। আবারও আমরা এখান থেকে এভাবে করে একটি শেপ তৈরি করলাম। এখন আমরা এই শেপে অ্যাঙ্কর পয়েন্টকে যুক্ত করতে চাই। যে শেপে আমরা করতে চাই সেই শেপ লেয়ারকে আমরা সিলেকশন করে আমরা যদি এখন এভাবে করে মাউস নিয়ে যাই, দেখেন আমাদের মাউসের সাথে প্লাস চিহ্ন হচ্ছে। এই প্লাস চিহ্নে আমরা যদি ক্লিক করে এভাবে করে ড্র্যাগ করি, দেখেন আমরা কিন্তু করতে পারছি। আবার আমরা চাইলে এখানে ক্লিক করে কন্ট্রোল শেপে আমরা এভাবে করে কিন্তু আমরা করতে পারি। আবার আমরা এই পয়েন্টে ক্লিক করে এভাবে করে কিন্তু আমরা মডিফাই করতে পারি। আবার কন্ট্রোল শেপে এভাবে করে কিন্তু আমরা মডিফাই করতে পারি। অনুরূপভাবে আবার আমরা এই শেপ লেয়ার এখান থেকে শেপ টু সিলেকশন করে এখানে আমরা এভাবে করে সিলেকশন করে এখানে আবার এখানে আমরা মাউস নিয়ে আসতে দেখেন প্লাস চিহ্ন ধারণ করতেছে। এখানে ক্লিক করলাম, করে আমরা এভাবে করে আমরা ড্র্যাগ করলাম। আবার কন্ট্রোল শেপে আমরা এভাবে করে কিন্তু আমরা মডিফাই করতে পারি। আবার এই শেপে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে মেক সিলেকশন এখানে করলে ওকে করলে এখানে কিন্তু সিলেকশন আসবে। আবার আমরা চাইলে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে পারি। আবার আমরা এই শেপ লেয়ারে এখানে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনস ক্লিক, এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন স্টাইল দিতে পারি। যেমন কালার ওভারলে এখানে ক্লিক করে আমরা যে কোনো কালার দিতে পারি।
আবার আমরা না চাইলে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে দিতে পারি, এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট আমরা দিতে পারি। আবার আমরা এখান থেকে স্ট্রোক দিতে পারি, যে স্ট্রোকে ক্লিক করে সাপোজ এখান থেকে আমি একটা কালো কালার নির্ধারণ করে এখান থেকে সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে ড্রপ শ্যাডো দেওয়া যাবে, এখান থেকে আমরা ডিস্টেন্সকে একটু বাড়িয়ে দিলাম। তারপর আমরা বেভেলান এমবস এভাবে করে সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম। এভাবে করে আমরা আরও অন্যান্য স্টাইল দিতে পারি, আপনারা বাকিগুলি দেখে নিন। তো এভাবে করে কিন্তু আমরা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করে মডিফাই করতে পারি শেপে। আবার আমরা পাতেও করতে পারি, এজন্য আমরা এটিকে ক্লোজ করে দিয়ে নতুন করে আবার আমরা ফাইল নিউ এখান থেকে 1920x1080 করে ওকে করে দিলাম, করে একটা সাদা পেজ নিলাম। এখন আমরা এখান থেকে পেন টুল সিলেকশন করে এখান থেকে পাথ সিলেকশন করলাম, করার পর এখান থেকে এভাবে করে আমরা একটা পাথ তৈরি করে নিলাম। এটি ক্লোজ পথ, যে পথের শুরু এবং শেষের পয়েন্ট এক হয় সেটি হলো ক্লোজ পথ, এটিও হলো ক্লোজ পথ। আবার যে পথের শুরু এবং শেষের পয়েন্ট এক নয় সেটি হলো ওপেন পথ। যেমন আমরা এখানে একটা ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এটি হলো আমাদের ওপেন পথ, মানে এর শুরুর পথ এবং শেষের পয়েন্ট এক নয়। আমরা আর একটা পথ যদি তৈরি করতে চাই তাহলে দেখেন একটা হ্যান্ডেল বের হয়ে আসতেছে, ওপর থেকে কন্ট্রোল চেপে বাইরে ক্লিক করলে দেখেন এটি চলে যাবে। এরপর আমরা আবার একটা এভাবে করে পাথ আঁকতে পারি। এটিকে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার আমরা এভাবেও আঁকতে পারি, এখানে একটা ক্লিক, এখানে ক্লিক করে আমরা মাউস এইভাবে ড্রাগ করে উপরের দিকে এইভাবে বাঁকিয়ে এখানে অল্টার চেপে এই পয়েন্টে ক্লিক করলাম। আবার এখানে একটা ক্লিক করে নিচের দিকে আমরা এইভাবে বাঁকিয়ে অল্টার চেপে এই পয়েন্টে ক্লিক, আবার এখানে ক্লিক করে এইভাবে বাঁকিয়ে অল্টার চেপে এই পয়েন্টে ক্লিক, আবার এখানে ক্লিক করে এইভাবে বাঁকিয়ে অল্টার চেপে এই পয়েন্টে ক্লিক, আবার এখানে ক্লিক করে আমরা এইভাবে বাঁকিয়ে আমরা পথ আঁকতে পারি। এখন এই পথের আউটলাইনে মডিফাই করার জন্য আমরা এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, করে প্রথমে আমরা এই পাথ সিলেকশন দ্বারা আমরা এই পাথকে সিলেকশন করে নিলাম। করার পর আমরা এই পাথকে আমরা ঠিক মতন করে আমরা আগে জায়গা মতো নিয়ে নিচ্ছি। এভাবে পাথ সিলেকশন দ্বারা পাথগুলোকে আমরা মুভ করিয়ে ঠিক মতো জায়গাতে নিলাম। তো পাথ সিলেকশন দ্বারা এই পাথকে পুরো পাথকে কিন্তু এভাবে মুভ করানো যায়। আবার দেখেন এখানে আমরা এই পাথে ক্লিক করলে আবার এখানে ক্লিক করলে এটি চলে আসবে। তো আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল এটি সিলেকশন করে আমরা এভাবে সিলেকশন করে আমরা কিন্তু এই পাথকে কিন্তু মুভ করাতে পারছি না, কিন্তু পাথের কোনো নির্দিষ্ট অংশে আমরা এভাবে সিলেকশন করে আমরা সেই অংশকে কিন্তু আমরা মুভ করাতে পারি। এভাবে সিলেকশন করে আমরা সেই অংশকে কিন্তু আমরা মডিফাই করতে পারি। এভাবে সিলেকশন করে সেই অংশকে আমরা মডিফাই করতে পারি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা। কিন্তু অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এটি সিলেকশন করে আমরা যে অংশে দরকার সেই অংশে এইভাবে সিলেকশন করে আমরা সাপোজ আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে কিন্তু আমরা এখানে আমরা মডিফাই করতে পারি। এভাবে সিলেকশন করে যে পয়েন্টে দরকার সেখানে দেখেন আমরা এভাবে করে যদি মাউস নিয়ে যাই, সাপোজ আমরা এখানে আমরা মডিফাই করব, এখানে মাউস নিয়ে গেলে দেখেন প্লাস চিহ্ন আকার ধারণ করবে, এখানে ক্লিক করে এখান থেকে একটি পয়েন্ট যোগ করে আমরা এখানে মডিফাই করতে পারি। এরপর আমরা কন্ট্রোল চেপে বাইরে ক্লিক করলাম, সিলেকশন চলে গেল। আবার আমরা এই পাথে যদি আমরা করতে চাই তো এখানে আমরা যেখানে দরকার সেখানে আমরা ক্লিক করব, ক্লিক করে কিন্তু আমরা এইভাবে মডিফাই করতে পারি। আবার আমরা কন্ট্রোল চেপে বাইরে ক্লিক, সাপোজ আমরা এই পয়েন্টে ক্লিক করলাম এবং কন্ট্রোল চেপে আমরা এই পয়েন্টকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এভাবে ক্লিক করে কন্ট্রোল চেপে আমরা এইভাবে দেখেন আমাদের মাউসের
আকার এরকম ধারণ করছে, তখন আমরা এইভাবে করে যে কোনো স্থানে আমরা অ্যাডজাস্ট করতে পারি এবং কন্ট্রোল চেপে বাইরে ক্লিক, সিলেকশন চলে যাবে। আবার আমরা এই পাতের ভিতরে মাউসের ডান বাটনে ক্লিক করে মেক সিলেকশন, এখান থেকে ওকে করলে দেখেন এখানে সিলেকশন আসবে। আবার আমরা এই পাতকে ফিল করতে পারি, এজন্য আমরা এখান থেকে পাত সিলেকশন দ্বারা যে পাতকে আমরা দরকার আমরা এইভাবে সিলেকশন করে এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে আমরা ফিল সাব পাত, এখান থেকে ফোরগ্রাউন্ড কালার সিলেকশন করে ওকে করলে এটি ফিল হবে। আবার আমরা এখান থেকে সাপোজ একটা কালার নিলাম, ওকে করলাম, যে পাতটি দরকার আমরা এখান থেকে এইভাবে সিলেকশন করে এখানে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে ফিল সাব পাত, ফোরগ্রাউন্ড কালার নির্ধারণ করে ওকে, তাহলে এটি ফিল হবে। আবার আমরা এখানে স্ট্রোক দিতে পারি, এর জন্য এখান থেকে আমরা একটা কালার নির্ধারণ করলাম, নির্ধারণ করে আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে স্ট্রোক সাব পাত, এখান থেকে যে ব্রাশে ক্লিক করলে এটি দেখেন স্ট্রোক আসবে। আবার আমরা এখানে এই ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করে এখান থেকেও কিন্তু আমরা ফিল সাব পাত বা স্ট্রোক দিতে পারি। আবার আমরা প্যাটার্ন দিতে পারি, এজন্য আমরা এখান থেকে পাত সিলেকশন দ্বারা একটা পাতকে আমরা সিলেকশন করলাম, করার পর এখান থেকে ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করে ফিল সাব পাত, এখান থেকে আমরা এই যে প্যাটার্ন এখানে ক্লিক করে এখান থেকে যে কোনো প্যাটার্ন আমরা এখান থেকে নির্ধারণ করে, সাপোজ আমি এই প্যাটার্নটি নির্ধারণ করে আমরা ওকে করলাম, তাহলে এরকম প্যাটার্ন আসবে। আবার আমরা এখানে স্ট্রোক দিতে পারি, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে স্ট্রোক সাব পাত, এখান থেকে ব্রাশ নির্ধারণ করে আমরা এই নীল কালার নির্ধারণ করে আমরা ওকে করলে এখানে এরকম স্ট্রোক আসবে। এখন আমরা অটো অ্যাড ডিলিট অপশনের ব্যবহারটি দেখব, এজন্য আমি এই ফাইলটিকে ক্লোজ করে দিচ্ছি, করে আমি নো করে দিলাম, ক্লোজ করে দিলাম। এরপর আমি আবার ফাইল নিউ 1920x1080 করে ওকে করে দিলাম, একটি পেজ আসলো। তো আমরা এই যে পেন টুল এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন উপরে পেন টুলের একটি অপশন হলো অটো অ্যাড ডিলিট। তো আমরা এতক্ষণ অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে যে কাজগুলি করলাম তা পেন টুলের এই অটো অ্যাড ডিলিট অপশন ব্যবহার করেও কিন্তু করা যায়। তো এটি মূলত অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের বিকল্প অপশন হিসেবে ব্যবহার হয়। যেমন আমরা এখান থেকে পেন টুল সিলেকশন করে এখান থেকে আমরা পাত অপশনটি সিলেকশন করে এখানে আমরা এভাবে করে একটি পাত তৈরি করলাম, এভাবে করে আমরা একটা পাত তৈরি করলাম। এখন যদি আমরা এখান থেকে টিক উঠিয়ে দেই, উঠিয়ে দিয়ে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আমরা এভাবে করে সিলেকশন করলাম, করার পর এই পেন টুলের আমরা এই অটো অ্যাড ডিলিট এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে কিন্তু মাউসে প্লাস চিহ্ন হয়নি, এখানে কিন্তু ক্লিক করে কিন্তু কাজ হচ্ছে না, এখানে কিন্তু কাজ হচ্ছে না। তো আমরা কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম, আবার আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল এটি দিয়ে আমরা এইভাবে সিলেকশন করলাম, করার পর পেন টুল সিলেকশন করে এখন যদি আমরা অটো অ্যাড ডিলিট এই অপশনটি আমরা টিক দেই, এটিকে আমরা অ্যাক্টিভ করে এখন যদি আমরা এখানে দেখেন মাউস নিয়ে যাই দেখেন এখানে আমাদের প্লাস চিহ্ন আকার ধারণ করছে। অর্থাৎ এর আগে যখন আমরা এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের এখানে যে প্লাস চিহ্ন এটি এখন দেখেন আমাদের এখানে এই প্লাস চিহ্ন চলে এসেছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে উপরের দিকে দেখেন এইভাবে করে আমরা যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু আমরা মডিফাই করতে পারছি। আবার আমরা এই যেখানে রয়েছে ডিলিট, আমরা এই পয়েন্টে যদি আমরা মাউস নিয়ে যাই দেখেন এখানে মাইনাস চিহ্ন আসছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই পয়েন্টটি আউট হয়ে যাবে। অনুরূপভাবে আবার আমরা ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এই পাথটি আমরা সিলেকশন করলাম, করার পর আমাদের যেখানে দরকার আমরা এখান থেকে অটো অ্যাড ডিলিট সিলেকশন করে আমাদের যেখানে দরকার আমরা এখানে মাউস নিয়ে গেলে পাতের আউটলাইনে মাউস নিয়ে গেলে দেখেন প্লাস চিহ্ন আকার ধারণ করছে, এখানে ক্লিক করে আমরা যদি এইভাবে করে ড্র্যাগ করি দেখেন এটি কিন্তু এখন মডিফাই করতে পারছি। আবার আমরা চাইলে এই পয়েন্টকে আমরা ডিলিট করে দিতে পারি, এই পয়েন্টে মাউস নিয়ে গেলে এরকম মাইনাস চিহ্ন আকার ধারণ করবে, এখানে ক্লিক করলে এই অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট হয়ে যাবে। তো এটি মূলত অটো অ্যাড ডিলিট অপশন এবং
অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের মধ্যে তুলনামূলক আলোচনা। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।